নমস্কার বন্ধু। রাজ্যের এসএসকেএমএসকে পার্শ্ব শিক্ষক সহ ঐক্যবদ্ধ শিক্ষকদের জোট বার্তা দিয়ে কিন্তু লড়াই করতে হবে, কারণ সামনেই লোকসভা ভোট। এই নিয়ে কিন্তু কে শিক্ষাবন্ধু, কে এসএসকেএমএসকে, কে পার্শ্ব শিক্ষক, কে চুক্তিভিত্তিক, সবারই কিন্তু ওই 10,000 12,000 সত্যি সংসার চলছে না। তো এই নিয়ে নন্দবাবুরা, তারা শিক্ষাবন্ধুরা অলরেডি রাস্তায় নেমেছেন এবং ঐক্যবদ্ধভাবে এসএসকেএমএসকে কেউ রাস্তায় নামানোর চেষ্টা করছেন। কি বলছেন শোনা যাক। নন্দবাবু, আপনারা কি সকলের ঐক্যবদ্ধ জোটের বার্তা দিচ্ছেন? হ্যাঁ, আমরা একেবারে ঐক্যবদ্ধ জোটের বার্তা দিচ্ছি, কারণ সরকার, আপনারা আগেই বলেছি যে গভর্নমেন্ট তো সেই ইংরেজদের সেই ডিভাইড অ্যান্ড রুল চালাচ্ছে, আর আমরা তার বিপরীতে গিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ রূপ দেওয়ার চেষ্টা করছি। সেই জন্যে যাতে সেই ঐক্যবদ্ধ রূপের মধ্যে আমরা মূলত হচ্ছে আদি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে, আবারও কথাটা রিপিট করি, আদি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে আমরা এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, একাডেমিক সুপারভাইজাররা আগামী 24 তারিখ মিছিলে হাঁটতে চলেছি। এবং সেই সঙ্গে অন্য যে সর্বশিক্ষার যে সমস্ত যারা আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আপনারাও আসুন, ওইদিন আমাদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করুন। এবং যেমন আপনি বলি যে সরকার 60-65 নিয়ে, এসএসকে এমএসকে 60-65 নিয়ে তাল বাহানা করছে, সেই ক্ষেত্রে আমরা বলছি সবাইকেই 65-তে অন্তর্ভুক্ত করতে হবে। এবং এর সঙ্গে যে এই মাদ্রাসা, মানে যারা মাদ্রাসার বোর্ডের যে সমস্ত মাদ্রাসা স্কুলগুলো আছে তাদের মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করতে হবে। এবং বিশেষ করে এসএসকে এমএসকে গুলো উঠে যাচ্ছে, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, অবিলম্বে এসএসকে এমএসকে গুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে। এরকম একাধিক দাবিতে আমরা মূল 12 দফা দাবিতে আগামী 24 তারিখ সমবেত হতে চলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এসএসকে, এমএসকে, একাডেমিক সুপারভাইজার কারোরই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো দেয়া হয়নি। একটা উদাহরণ হিসাবে বলি, সর্বশিক্ষা মিশনের যে সমস্ত অফিস স্টাফ আছে তাদের গ্রুপ ডি কর্মচারী যাদের শিক্ষাগত যোগ্যতা 8 পাস, তারা এই মুহূর্তে পায় 18,000 টাকা। গ্রুপ সি মাধ্যমিক পাস, তারা এই মুহূর্তে পায় 22,000 টাকা। অথচ সেই একই অফিসে কর্মরত শিক্ষাবন্ধু যাদের শিক্ষাগত যোগ্যতা অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার, তাদের বেতন হচ্ছে 8,000 টাকা। তো এটা নিয়ে দীর্ঘবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত সরকার কর্ণপাত করেননি। তাহলে একজন 8 পাস তিনি পাচ্ছেন 18,000 টাকা, একজন পোস্ট গ্রাজুয়েট অনার্স সহ সে পায় 8,000 টাকা। আবার একজন মাধ্যমিক পাস সে পায় 22,000 টাকা, আর একজন পোস্ট গ্রাজুয়েট সে পায় 8,000 টাকা। এখানেই শেষ নয়, রিপিট করছি কথাটা, সর্বশিক্ষা মিশনের সমস্ত কর্মচারীরা 18 সালে এরিয়ার পেয়েছিল, 19 সালে গিয়ে তারা হাতে পেল 1 বছরের এরিয়ার পেয়েছিল, কিন্তু সেটা শিক্ষাবন্ধুদের ক্ষেত্রে দেয়া হলো না। আবার 65 ছিল, শিক্ষাবন্ধুদের নিয়োগপত্রে 65 লেখা ছিল, সেটা কেটে করে দেওয়া হলো। আবার যে আপনার দেখবেন যে এখনো পর্যন্ত একাডেমিক সুপারভাইজাররা, অন্যরা সবাই 3% পেয়েছে, কিন্তু একাডেমিক সুপারভাইজাররা সেই 3%টা পায়নি। এমএসকে তাদের যে একটা অর্ডার হয়ে আছে 340 এবং 1,000 টাকা, সেটাও তারা পায়নি। তো এই কারণের জন্যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই তারা স্থায়ীকরণের পথে হেঁটেছে, কিন্তু পশ্চিমবাংলা সরকার বারবার বলা সত্ত্বেও তারা কান দিচ্ছে না। সম্প্রতি বিহার সরকার সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে একজন কর্মচারীকে 7,000, 8,000, 9,000, 10,000, 11,000 এইরকম স্যালারি দিচ্ছে। তারা কেউ শিক্ষক, কেউ শিক্ষাকর্মী, কেউ প্রশিক্ষক। আবার নিজেদের বেতন বাড়ানোর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বৃদ্ধির পরিমাণ হচ্ছে, একবারে বৃদ্ধি পেল 40,000 টাকা, তার বেতন কয়েক লক্ষ টাকা, সেটাও আপনারা দেখেছেন। সেই কারণের জন্য আমরা আগামী 24 তারিখ স্থায়ীকরণের, বিহার সরকারের মতো স্থায়ীকরণের দাবিতে, একটা পিছিয়ে পড়া রাজ্য বিহার পারে অথচ বাংলা পারে না, সেই কারণের জন্য আমরা আগামী 24 তারিখ আমরা মহা মিছিলের ডাক দিয়েছি আগামী 24 তারিখ। এবং এখানে আমি বলবো
সর্বশিক্ষা মিশনের সমস্ত সেক্টর যারা আছেন, পার্শ্ব শিক্ষক, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ, সবাইকে অনুরোধ করছি, যত বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, অফিস কর্মী সবাইকে জোট বাঁধার কথা বলছি। কারণ জোট না বাঁধলে, একত্রিত না হলে আমরা কিন্তু এই দাবি আমাদের পূরণ হবে না। আরেকটা কথা বলে শেষ করি, যে ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল এই রাজ্য সরকার সেটা পুরোপুরি একদম অ্যাপ্লাই করছে। কেন বলছি এই কথা? সবাই অফিসের স্টাফ, তার মধ্যে কেউ ম্যানেজমেন্টের স্টাফ, কেউকে আবার অন্য নামে আখ্যায়িত করা হচ্ছে।